ব্রিজে যদি এইসব ক্রাইটেরিয়া থাকে তাহলে আমরা কিন্তু ব্রিজকে ভেজাল ডেলিভারি অ্যালাউ করতে পারবো। আচ্ছা, কিন্তু পার্ট্রোগ্রাফটা মেনটেন করবে এবং মেমব্রেন যাতে রাপচার না হয়। মেমব্রেন যদি রাপচার হয় তাহলে কিন্তু পট প্রলাপস হয়ে যায়, পট প্রলাপস হলে 15 মিনিটও বাচ্চা বাঁচতে পারে না। হ্যাঁ, আচ্ছা, স্পন্টেনিয়াস মেমব্রেন রাপচার রুল আউট অ্যান্ড হলো ম্যানেজ পট প্রলাপস। যদি হয়ে যায় এটা রুল আউট করতে হবে যে হয়ে গেছে কিনা এবং যখন পট প্রলাপস আছে কিনা এটা আমাদেরকে দেখে নিতে হবে। নো পুশিং বিফোর দ্য সার্ভিস ইজ ফুলি ডাইলেটেড। সার্ভিস ফুলি ডাইলেটেড না হলে পুশ করার কোনো দরকার নেই। আচ্ছা, cesarean section in breast delivery only when the double foot presentation is small, malformed pelvis, large fetus, previous CS, and hyperextended of the deflexed. এগুলো যদি থাকে তাহলে আমরা তখন সরাসরি এটাকে নর্মাল ভেজাল ডেলিভারির জন্য, নর্মাল না তো ভেজাল ডেলিভারি অ্যালাউ না করে তখন আমরা সিজারিয়ান সেকশনের জন্য চলে যাব। হ্যাঁ, এখন আসো নো হেড, নো ব্রিজ ইন দ্য পেলভিক রিং, হেড ফেল্ড ইন দ্য ফ্ল্যাঙ্ক। তাহলে নো হেড, নো ব্রিজ, হেডও পাচ্ছি না, ব্রিজও পাচ্ছি না পেলভিসে, পাচ্ছি কি ফ্ল্যাঙ্কে গিয়ে একটা হেড পাচ্ছি। হ্যাঁ, এবং ফিটাল হার্টস আর লোকেটেড অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, আম্বিলিকাসের একদম কাছে আমরা ফিটাল হার্টসটা পাচ্ছি। আচ্ছা, আর পিভিডি করি শোল্ডার, একটা শোল্ডার পাচ্ছি অথবা এলবো পাচ্ছি অথবা আর্ম পাচ্ছি অথবা হ্যান্ড মেবি ফেল্ট ইন দ্য ভ্যাজাইনা, মানে হ্যান্ড কোলাপস হতে পারে। এরকম সিচুয়েশন যদি আমরা পাই তাহলে এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স লাইন। হ্যাঁ, ট্রান্সভার্স লাইন এবং প্রেজেন্টেশন বললে শোল্ডার প্রেজেন্টেশন। দিস ইজ আ ট্রান্সভার্স লাইন, প্রেজেন্টেশন বললে শোল্ডার প্রেজেন্টেশন। হ্যাঁ, দেখো শর্ট করে ডায়াগনোসিস করা যায়, যে যে ম্যাল প্রেজেন্টেশন ম্যাল পজিশন আছে এগুলো শুধু করে ডায়াগনোসিস করা যায়। এতটুকু পয়েন্ট যদি মনে রাখতে পারো তাহলেও কিন্তু তুমি কিন্তু ডায়াগনোসিস করতে পারবে। ফিটা যদি অ্যালাইভ থাকে ট্রান্সভার্স লাইন স্ট্রেট গো ফর দ্য সিজারিয়ান সেকশন। ডেড ফিটা যদি হয় তাহলে ইন্টারনাল পোরালিক ভার্সন করলে আমরা ডিস্ট্রাকটিভ অপারেশন করি অথবা সিজারিয়ান সেকশন করি। এবার ট্রান্সভার্স লাইন কিন্তু এক্সটার্নাল ক্যাফালিক ভার্সন করা যায়। হ্যাঁ, যদি লেবারও যদি থাকে, ভিটাল কন্ডিশন ভালো থাকে, এক্সটার্নাল ক্যাফালিক ভার্সন করে এআরএম করে ফিক্স করে নর্মাল ডেলিভারি ভেজাইনাল ডেলিভারি অ্যালাউ করা যায়। এটা আমি আলাদা করে ট্রান্সভার্স লাইন যখন পড়াবো তখন আসবে তোমাদের কাছে। এখন এগুলোর একটা টিপস সবসময় মনে রাখতে হবে, যে কোনো বি অ্যাওয়ার rupture uterus may occur in the malposition and malposition if left unattended and not managed properly and timely. তাহলে আমাদের এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, ম্যাল প্রেজেন্টেশন ম্যাল পজিশন থাকলে রাপচার ইউটারাস হওয়ার সম্ভাবনা থাকে। পেশেন্টটাকে তুমি কখন অ্যাটেন্ড করলা, কতক্ষণ ধরে ও এরকম সিচুয়েশনে আছে সেটা তোমাদেরকে জেনে ব্যবস্থা আসতে হবে। হ্যাঁ, যে পেশেন্টটা কতক্ষণ ধরে লেবার পেনে আছে, বাসায় কতক্ষণ ছিল বা অন্য হাসপাতালে ছিল কিনা বা আমাদের এখানে কখন আসছে, অথবা জেন ফিজিক্যাল ক্লিনিক্যাল অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে আমাকে কনফার্ম করতে হবে যে এর কোনো রাপচার ইউটারাস আছে কিনা, এটা খুব মাথায় রাখতে হবে। হ্যাঁ, অক্সিজেন ইনফিউশন দেওয়ার সময় খুব কেয়ারফুলি দিতে হবে এবং টাইট্রেশন করে দিতে হবে। হ্যাঁ, খুব কম, যদি অ্যাডোনেসিটি হয় যেটা আমরা ভেজাইনাল ডেলিভারি অ্যালাউ করব, অ্যাডোনেসিটি হয়েছে এরকম ক্ষেত্রে আমরা তাকে দিতে পারি। হ্যাঁ, আমার মোবাইলটা নেই নাকি। আচ্ছা, এটা হলো একটা শর্ট লেকচার, সেটা হলো তোমাদের এই সম্পর্কে জানার জন্য। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে একটু ব্রিজ প্রেজেন্টেশনে পড়াবো। যে ওটা একদম একটা প্রিলিমিনারি ম্যাল পজিশন করেছি, আমি পড়াবো তোমাদেরকে ব্রিজ প্রেজেন্টেশন। তাহলে ব্রিজ, যেহেতু ব্রিজ আমরা যখন অবস্টেট্রিক্যাল এক্সামিনেশন করি, অফসেট এক্সামিনেশন করি তখন আমরা পার অ্যাবডোমেনের এক্সামিনেশন করি। পার অ্যাবডোমেনে কি এক্সামিনেশন করো তেমনি করি আমরা এক্সামিনেশন, সবকিছু একটা লাম যেমন এক্সামিনেশন করি, ইন্সপেকশন করি, পালপেশন করি, পালকাশন করি, অস্কালটেশন করি, সেম ম্যানারে কিন্তু আমরা তাই করি। হ্যাঁ, পালপেশন, পালকাশন, অস্কালটেশন সবই করি, কিন্তু অবস্টেট্রিক্যাল ইয়ের মধ্যে একটু ডিফারেন্ট আছে, একটু ডিফারেন্ট, যেটা তোমাদেরকে আমি একটা ক্লাস লেকচারে, এই আমাকে একটা চা দেন, আর আমার গলা এখন চুলকাচ্ছে, বিস্কিট সহ দিছে। আচ্ছা, তাহলে এখন আমি ব্রিজ প্রেজেন্টেশন কি, ব্রিজ মানে কি, ব্রিজ মানে হলো বাটক, তাই না? প্রেজেন্টেশনের ডেফিনিশন তো বললাম, when the part of the fetus is occupied the lower pole of the uterus, ইউটারাসের লোয়ার পোলে যেটা থাকবে সেটাকে বলে ব্রিজ, মানে প্রেজেন্টেশন। তাহলে লোয়ার পোলে যে ব্রিজ থাকে, বাটক থাকে,
তাহলে সেটাই আমাদের হচ্ছিল ব্রিজ প্রেজেন্টেশন, তাই না? ব্রিজ প্রেজেন্টেশন ঠিক এরকম ফিটাস ইন দ্য ব্রিজ প্রেজেন্টেশন। এটা সার্ভিক্স, এটা ম্যাটারনাল সার্ভিক্স। তাহলে এই যে বাচ্চা হলো বাটক দুটা এখানে বসে আছে, মাথাটা হেডটা উপর ঠান্ডা আছে, ঠিক এরকম করে থাকে। ছবি অত সুন্দর, ডায়াগনোসিস অত সোজা হয় না। হ্যাঁ, ডায়াগনোসিস অত সোজা তা কিন্তু না। The breast presentation is the commonest malpresentation. This is the one case of malpresentation, and it is the commonest malpresentation where the fetal pelvis or the lower extremities engage the maternal pelvis. তার মানে fetal pelvis যখন maternal pelvis থাকে বা lower uterine segment-এ থাকবে তখনই আমরা বলবো হচ্ছে this is the breast presentation. Lower uterine segment-টা বলাই বেশি ভালো। Lower uterine segment থাকবে তখন বলবো আমরা breast presentation. এখন ব্রিজ হচ্ছে কত ধরনের হয় ব্রিজ প্রেজেন্টেশন? খালি কি বাটকটাই থাকে? বাটকের সঙ্গে আর কোনো কিছু থাকে বা ওর অ্যাটিটিউড তখন কি থাকে? হ্যাঁ, এজন্য ব্রিজকে আমরা ভাগ করেছি হলো একটা হলো কমপ্লিট ব্রিজ, একটা হচ্ছে ফ্র্যাঙ্ক ব্রিজ। ব্রডলি একটা কমপ্লিট ব্রিজ, একটা হচ্ছে ফ্র্যাঙ্ক ব্রিজ, একটা ফুটলিং ব্রিজ। হ্যাঁ, ফুটলিং ব্রিজ। তাহলে একটা কমপ্লিট ব্রিজ, ফ্র্যাঙ্ক ব্রিজ, ফুটলিং ব্রিজ। আচ্ছা, এখন এগুলোর ইনসিডেন্স কত? ইনসিডেন্স 3 to 4% অফ অল প্রেগন্যান্সি। যত প্রেগন্যান্সি হয় তার 3 to 4% হচ্ছে তোমার এই ব্রিজ প্রেজেন্টেশন হয়। হ্যাঁ, হ্যালো বলো। হয় ওই যে আমি ক্লাস নিচ্ছি, তো বলো। হয়, অসুবিধা নেই। হ্যাঁ, কখন দিছো? কালকে? কালকে সকালে যখন দিত তখন আমাকে জানাবে না? তাহলে আমি চেষ্টা করি কালকে করাই ফেলতাম। আজকে পাবো? আর কালকে কখন দিছো? সকালে কটায় সময় দিছো? সকাল 9টার সময় দিছো? তাহলে তো কালকে স্যাম্পল তো আজকে আসার কথা। আচ্ছা, আমি খোঁজ দিচ্ছি। হ্যাঁ, না আজকে পাওয়ার কথা, কালকে যেগুলা হয় সেগুলো আজকে পাবো। কিন্তু কালকে সকাল দিছে তো, যদি ফাঁকা থাকতো তাহলে বলে কালকে ঢুকাই দিতে পারতাম। হ্যাঁ, আচ্ছা দেখি আমি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তোমরা একটু দাঁড়াও, আমার সিরিয়াল খুঁজতে নেই। আচ্ছা শিবের, গতকালকে যদি স্যাম্পল দিয়ে থাকে তাহলে আজকে রিপোর্ট পাওয়া যাবে না কোভিডের? আমাদের হাসপাতালে ওটা আসছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, তাহলে জিজ্ঞেস করবো কাকে বলো তো? জগনকে? ওর নাম্বার নেই আমার কাছে, তাহলে আমি সাদিয়া, আমাদের সাদিয়া করছে আবার, ওর জ্বর আছে। তোমার থাকে হচ্ছিল ব্রিজ প্রেজেন্টেশন। হ্যাঁ, ব্রিজ ব্রিজ খুব ইম্পর্টেন্ট আছে। ব্রিজ মানে বাটক, বাটকের সঙ্গে তোমার পাও থাকে, তাই না? সেজন্য ফুটলিং অথবা ফ্র্যাঙ্ক ব্রিজ। এটা কমপ্লিট ব্রিজ, ইনকমপ্লিট ব্রিজ কি আমি দেখা দিচ্ছি, আছে মনে পড়ে। আচ্ছা, 1 in 5 প্রেগনেন্সি বিফোর 28 উইকস। 28 উইকস এর আগে দরকার নেই। আচ্ছা, এখন দেখো এই যে এখানে একটা দেখা, দিস ইজ দ্য কমপ্লিট ব্রিজ, দিস ইজ দ্য ইনকমপ্লিট ব্রিজ, দিস ইজ দ্য ফ্র্যাঙ্ক ব্রিজ। হ্যাঁ, তাহলে প্রথম হচ্ছে না কমপ্লিট ব্রিজ, ইনকমপ্লিট ব্রিজ, ফ্র্যাঙ্ক ব্রিজ। কমপ্লিট ব্রিজ মানে হচ্ছে যে বাচ্চা ব্রিজ প্রেজেন্টেশন থাকবে, all the fetal parts are in flexed attitude, all the fetal parts in flexed attitude। দেখো এই দেখো, এই হাঁটু এখানে ফ্লেক্স হচ্ছে, এই হাঁটু ফ্লেক্স, হাতও দেখো ফ্লেক্স। তাহলে সব যদি ফ্লেক্স অ্যাটিটিউড যদি হয় তাহলে এই বাটক যে থাকলো, এটা বাটকটা কোথায় থাকলো? ইন্টারনাল অসের থাকলো, লোয়ার পরে থাকলো। তাহলে বাটকের সঙ্গে আর কি কি থাকলো? এই একটা পা থাকলো, এই একটা পা থাকলো, এই ফুট থাকলো। তাহলে এটা হচ্ছে আমাদের ইনফ্লেক্সড অ্যাটিটিউড। ইন কেস অফ ইনকমপ্লিট ব্রিজ, সেখানে দেখা যাবে যে পুরো একটা পার্টস হচ্ছে হলো তোমার এক্সটেন্ডেড হয়ে আছে।
তাহলে এর একটা পা আছে, একটা পাতাটা এক্সটেন্ডেড হয়েছে, ইনকমপ্লিট ব্রিজ। আর এখানে ফ্র্যাঙ্ক ব্রিজ, ফ্র্যাঙ্ক ব্রিজ মানে হচ্ছে বাটক থাকবে তোমার, হিপ থাকবে হচ্ছে ফ্লেক্সড অ্যাটিটিউড, নি থাকবে হচ্ছে এক্সটেন্ডেড অ্যাটিটিউড। তাহলে এটাকে আমরা বলছি ফ্র্যাঙ্ক ব্রিজ। তাহলে বাটক থাকবে হচ্ছে এখানে, হিপ থাকবে ফ্লেক্সড অ্যাটিটিউড, নি থাকবে হচ্ছে এক্সটেন্ডেড অ্যাটিটিউড। এটা হচ্ছে আমাদের ফ্র্যাঙ্ক ব্রিজ। হ্যাঁ, তাহলে এইটা হয় আমাদের ব্রিজে হচ্ছে টাইট অ্যাবডোমেন থাকে, মাসলটা টাইট থাকে, স্কিন টাইট থাকে, বেশি জায়গা পায় না, সেজন্য এটা ভাঁজ হতে পারে না। এই জন্য ফ্র্যাঙ্ক ব্রিজটা বেশি হবে, ফ্র্যাঙ্ক বা এক্সটেন্ডেড ব্রিজ বলে এটাকে। হ্যাঁ, ফ্র্যাঙ্ক বা এক্সটেন্ডেড ব্রিজ এটা থাকবে তোমার হচ্ছে প্রাইমারি পেশেন্টে বেশি হবে, আর মাল্টি পেশেন্টের জন্য কমপ্লিট ব্রিজ বেশি হবে। কমপ্লিট মানে হচ্ছে অল আর ইন দা ফ্লেক্সড অ্যাটিটিউড, তার মানে হচ্ছে হিপ ফ্লেক্স থাকবে, নি ফ্লেক্স থাকবে। হ্যাঁ, তাহলে এবং প্রেজেন্টিং পার্ট পাবো আমরা বাটক, জেন্টেলিয়া এবং দুটো ফিট। আর এখানে দেখো শুধু বাটক আর জেন্টেলিয়া, ফিটটা একদম মাথার সাথে বসে আছে। এটা হচ্ছে ব্রিজ প্রেজেন্টেশনে বিভিন্ন ভ্যারাইটিস, কি কি ধরনের ব্রিজ হয়। এটাতে বিভিন্ন কমপ্লিট ইনকমপ্লিট। হ্যাঁ, আবার একটা প্রেজেন্টেশন থাকে, সেটা হলো ফুটলিং প্রেজেন্টেশন। হ্যাঁ, ইনকমপ্লিট ব্রিজ ইন দ্য ফুটলিং। ফুটলিং হচ্ছে ফুটলিংটা থাকে কেমন, হিপ থাকে তোমার হিপ ফ্লেক্স, নি হচ্ছে ফ্লেক্স, কিন্তু হাঁটুর মতো করে ওই জিনিসগুলো থাকে। হ্যাঁ, এখন আমাদের কেন হচ্ছে, কেন আমাদের ব্রিজ প্রেজেন্টেশন হয়? মেইন 40% কজ হচ্ছে প্রিম্যাচুরিটি, 40% কজ ব্রিজ কিন্তু অনেক বেশি থাকে, 28 উইকসের আগে কিন্তু ব্রিজ অনেক বেশি থাকে। তাহলে প্রিম্যাচুরিটি ইজ দ্য মেইন কজ ফর হচ্ছে ব্রিজ প্রেজেন্টেশন। প্রিম্যাচুরিটি একটা মেইন কজ ফর হচ্ছে ব্রিজ প্রেজেন্টেশন। নেক্সট আসো, নেক্সট আমাদের কি আসছে সেটা হচ্ছে আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে প্রিম্যাচুরিটি। তাহলে 40% কজ হচ্ছে ডিউ টু প্রিম্যাচুরিটি। 40% কজ আমরা বলবো, এটা ধরে কিন্তু আমরা 40% কজ হচ্ছে প্রিম্যাচুরিটি। তাহলে ব্রিজের কজ কি বা ফ্যাক্টর রেসপন্সিবিলিটি, প্রিম্যাচুরিটি ইজ দা ওয়ান অফ দা ইম্পর্টেন্ট কজ। সেকেন্ডারি টুইন যখন হবে, মাল্টিপল প্রেগন্যান্সি যখন হয়, মাল্টিপল প্রেগন্যান্সি তখন ধরো তো প্রেজেন্টিং পার্ট এছাড়া অলিগোহাইড্রামনেস, কম পরিমাণ পানি থাকলেও ঘুরতে পারে না, বেশি পরিমাণ পানিতে পলিহাইড্রামনেস থাকলেও অলিগোহাইড্রামনেস থাকলে হয়। মাল্টিপ্যারেটি, মাল্টিপ্যারেটি এক্সেস জায়গা পায়, ল্যাক্স থাকে, তখন হচ্ছে এই যে এটা বললাম কমপ্লিট ব্রিজ তখন বেশি থাকে। আচ্ছা, তারপর হচ্ছে ফিটাল অ্যাবনর্মালিটি। অ্যাবনর্মাল ফিটাল, যেমন অ্যাবনর্মাল ইউটারাস যদি হয় তাহলেও ম্যালফরমেশন বেশি, অ্যাবনর্মাল ফিটাল যদি হয় তাহলেও কিন্তু ব্রিজ বেশি। আর খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। প্লাসেন্টা প্রিভিয়া কন্ট্রাক্টেড পেলভিস। হ্যাঁ, আর পেলভিক টিউমার অবস্ট্রাক্ট ইন দা বার্থ ক্যানেল। বার্থ ক্যানেলের মধ্যে যদি কোনো পেলভিক টিউমার থাকে, এটা হলো কর্নোফান্ডাল অ্যাটাচমেন্ট অফ প্লাসেন্টা। প্লাসেন্টা যদি কর্নোফান্ডাল অ্যাটাচমেন্ট থাকে, এটা কিন্তু অনেকগুলো কজ, কিন্তু হ্যাঁ অনেকগুলো কজ। ফিটাল অ্যাবডোমেন দেখলে ট্রাইসোমি, হাইড্রোকেফালি, মেনিনগোসিস, হ্যাঁ মায়োটনিক ইন্টারপ্রাইজ, কমন কমন জিনিসগুলো মনে রাখো, ও বেশি কঠিন জিনিস মনে রাখার দরকার নাই। কিন্তু ইডিওলজির মধ্যে এটা প্রিম্যাচুরিটি, টুইন, congenital malfunction of the uterus, polyhydramnios, oligohydramnios, multiparity, fetal abnormality, placenta previa, contracted pelvis, এগুলা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু মুখস্থ রাখবে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস মুখস্থ করতে হবে। আমার খুব গলা ব্যথা করতেছে, বুঝছো, এই জন্য চা খাচ্ছি।
আচ্ছা, তাহলে এই ইটিওলজি গুলা একটু চিন্তা করো তোমরা, তাহলে নিজেরা ইটিওলজি কিন্তু মুখস্থ করতে হবে না, বুঝে যেতে পারবা। তারপর প্রিম্যাচুরিটি বললাম 40% লস। তুমি যদি মাল্টিপল প্রেগনেন্সি হয় তাহলে তো অবশ্যই ওর স্পেস অকুপাই প্রবলেম হবে, তাহলে ম্যালফিজিনেশন হবে। কনজেনিটাল অ্যাবনর্মালিটি ইউটেরাসের মধ্যে বললাম ইউনিকর্নেট ইউটেরাস আর হচ্ছে আরকন ইউটেরাস, এই দুটোতে বেশি হবে। এদিকে তোমাদের আরো ইম্পর্টেন্ট মনে একটা প্লাসেন্টা প্রিভিয়া, যেটা কমন টার্ম, এটা না বললে হবে না। কন্ট্রাক্টাইল পেলভিস, পেলভিক টিউমার, কর্নোফান্ডাল অ্যাটাচমেন্ট, প্লাসেন্টা যদি কর্নোফান্ডাল অ্যাটাচমেন্ট থাকে তাহলে ওইখানে দিয়ে আমাদের ঠিক মতো হেডের চেয়ে ইয়ে বাটকের প্লেসমেন্টটা পেলভিসে তখন ভালো হয়। এখন ডায়াগনোসিসটা এটা তো হচ্ছে কোনো পেশেন্টের কোনো কমপ্লেন নিয়ে আসবে, পেশেন্টের কমপ্লেন থাকবে না, তাহলে পেশেন্টের ডায়াগনোসিস করবো কিভাবে, ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করি না। একটা হচ্ছে আমরা যদি পালপেশন করি, আর হচ্ছে পারভেশন এক্সামিনেশন করি, আর ফিরে তার সাথে লোকেশন দিই। তাহলে ক্লিনিক্যাল ডায়াগনোসিসটাকে আমরা কনফার্ম করি কিভাবে, বাই আল্ট্রাসোনোগ্রাফি। পালপেশন যদি করি, বললাম যে অবস্টেট্রিক্যাল পালপেশনটা আমাদের, আমরা কি করি, ইন্সপেকশন করি, পালপেট করি। সেই পালপেশনটা কি করি, পালপেশনের মধ্যে কি কি করি, একটা সুপারফিশিয়াল পালপেশন করি, একটা ডিপ পালপেশন করি। পালপেশনের মধ্যে কতগুলো পার্ট আছে, কি কি আছে, ফান্ডাল হাইট দেখি, ফান্ডাস হাইট দেখি, তারপরে কি কি দেখি, ফান্ডাল গ্রিপ দেখি, তারপরে দুইটা ল্যাটারাল গ্রিপ দেখি, পেলভিক গ্রিপ দেখি, দেখি আমরা ডায়াগনোসিস করি, দেখে ব্রিজ পেনিট্রেশন। তাহলে আমাদের ব্রিজে কি পাবো, ফান্ডাসে পাবো আমরা হচ্ছে ফিটাল হেড, আর পেলভিসে গিয়ে পাবো হচ্ছে আমরা বাটক। হ্যাঁ, ফান্ডাসে যে পাবো হচ্ছে একটা হার্ড ব্যালেটেবল মাস, হার্ড ব্যালেটেবল মাস ইন দ্য ফান্ডাস। এই যে অ্যাবডোমেনের ফান্ডাস, এখানে হার্ড একটা ব্যালেটেবল মাস পাবো ফান্ডাসে। আর পেলভিসে মানে ফার্স্ট পেলভিক গ্রিপ বা সেকেন্ড পেলভিক গ্রিপে গিয়ে আমরা পাবো সফট ব্রড মাস। তাহলে ফান্ডাসে পেলে মানে হার্ড ব্যালেটেবল মাস, পেলভিসে যে পেলে মানে সফট ব্রড মাস, আর ফিটাল হার্ট সাউন্ডটা একটু হাই আপ থাকবে। এটা হলো ক্লিনিক্যাল ডায়াগনোসিস। ক্লিনিক্যাল ডায়াগনোসিসটাকে আমি কনফার্ম করার জন্য একটা আল্ট্রাসাউন্ড করবো, আল্ট্রাসাউন্ড করে আরো কনফার্ম ডায়াগনোসিস করে ফেলবো। এখন আসো যে আমরা এই কমপ্লিট ব্রিজ আর ফ্র্যাঙ্ক ব্রিজ এটা কিভাবে আমরা ডায়াগনোসিস করব। ফ্র্যাঙ্ক ব্রিজ মানে হচ্ছে এক্সটেন্ডেড ব্রিজ, ফ্র্যাঙ্ক ব্রিজ মানে এক্সটেন্ডেড ব্রিজ। যেমন হচ্ছে ট্রিপল এন্ড রিপ্রেজেন্ট দ্য হেড, এখানে ইরেগুলার সফট পার্ট অফ দ্য ফিট বাই দ্য সাইড অফ দ্য হেড হচ্ছে ইজ নন প্যালেটেবল, মানে আমরা মাথার পাশে পাশে দুইটা ছোট ছোট পাও পাবো। হ্যাঁ, এই এটা আমরা পাবো অন পালপেশনে। তবে ল্যাটারাল গ্রিপে যদি স্মুথ সাইড রিপ্রেজেন্ট দ্য ফিটাল ব্যাক এন্ড অপোজিট ইরেগুলার সাইড রিপ্রেজেন্ট দ্য লিম্ব, এখানে ইরেগুলার পার্ট আর লেস পে, ইরেগুলার অত কিছু পাবো না। আবার পেলভিক গ্রিপে গিয়ে আমরা সফট ব্রড ইরেগুলার মাস ইউজুয়ালি নন এঙ্গেজ, আর এখানে স্মল হার্ড কনিক্যাল মাস ইউজুয়ালি এঙ্গেজ, কারণ এখানে ইয়ে থাকবে না, তো পা থাকবে না, শুধু একটু বাটক থাকবে, সেই জন্য স্মল হবে, কনিক্যাল মাস, এটা এঙ্গেজমেন্টটা ভালো হবে। ফিটাল হার্ট সাউন্ড হচ্ছে লোকেটেড এট দ্য হায়ার লেভেল অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস আর লোকেটেড এট দ্য লোয়ার লেভেল ইন দ্য মিড লাইন, এটা লোয়ার মিড লাইনে থাকবে। পিভি করলে আমরা বাটক পাবো, তার সাথে জেন্টেল পাবো, আর হচ্ছে ফিট পাবো, আর এখানে শুধু বাটক পাবো আর জেন্টেলে পাবো। এটাই কি ফাইন্ডিংসটা তোমাদের বেশি মনে রাখতে হবে, যে পিভি করলে আমরা যদি কমপ্লিট ব্রিজ হয় তাহলে বাটকের সাথে সাথে ফিট পাবো, আর যদি ফ্র্যাঙ্ক ব্রিজ হয় অথবা এক্সটেন্ডেড ব্রিজ হয় তাহলে শুধু বাটকের সাথে জেন্টেলে পাবো, এখানে বাটক জেন্টেলে আর ফিট পাবো, এটা মাথায় রাখতে হবে। এটা একটা খুব জটিল জিনিস, মেকানিজম অফ ব্রিজ ডেলিভারি। হ্যাঁ, মেকানিজম অফ ব্রিজ ডেলিভারি এমনি নর্মাল একটা ডেলিভারি হয়, নর্মাল যে ডেলিভারি হয় হেডের মেকানিজম যে হয় ওখানে যা যা মেকানিজম হয় এখানে সেগুলোই হয়, কিন্তু ব্রিজের ক্ষেত্রে মেকানিজমটা তিন জায়গায় হয়, একটা হলো বাটকে হয়, একটা হলো শোল্ডারে হয়, একটা হলো মাথায় হয়। তাহলে মেকানিজম অফ ভ্যাজানাল ডেলিভারি, মেকানিজম ভ্যাজানাল ডেলিভারি in case of breast presentation takes
three places. Mechanism of vaginal delivery in case of breast presentation takes three places. কোথায় কোথায়? buttock, shoulder and হচ্ছে head. At the fetal position in breast presentation is determined by the using the fetal sacrum as the points of the reference of the maternal pelvis. তাহলে এখানে আমাদের থাকতেছে হলো buttock. buttock থাকে মানে body prominence কি থাকতেছে? sacrum থাকতেছে। তাহলে sacrumটাকে আমরা কি ধরবো? denominator ধরবো। sacrum হচ্ছে denominator, তাই না? sacrum যেখানে যেখানে থাকবে সেই সেই পজিশনগুলো আমরা পজিশনটাকে ধরে ফেলবো। মানে ফার্স্ট পজিশন হচ্ছে লেফট স্যাক্রোঅ্যান্টেরিয়র। স্যাক্রাম যদি লেফট সাইডে থাকে, সামনের দিকে থাকে, তাহলে লেফট স্যাক্রোঅ্যান্টেরিয়র। তারপর হচ্ছে রাইট স্যাক্রোঅ্যান্টেরিয়র, তারপর লেফট স্যাক্রোপোস্টেরিয়র, রাইট স্যাক্রোপোস্টেরিয়র। স্যাক্রামটা সামনের দিকে আছে বললে বাম দিকে। স্যাক্রাম যদি লেফট ইলিওপুবিক ইমিনেন্সের পিছনে থাকে, লেফট স্যাক্রোঅ্যান্টেরিয়র। স্যাক্রাম যদি রাইট ইলিওপুবিক ইমিনেন্সের পিছনে থাকে, রাইট স্যাক্রোঅ্যান্টেরিয়র। ওটা যদি পিছন দিকে যদি তোমার হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্টের উপর থাকে, লেফট যদি থাকে তাহলে লেফট স্যাক্রো পোস্টেরিয়র, আবার রাইট স্যাক্রোইলিয়াক জয়েন্টের উপর যদি থাকে তাহলে তুমি রাইট স্যাক্রো পোস্টেরিয়র। হ্যাঁ, এটা হলো হচ্ছে ওর কোথায় আছে পজিশনটা, তার উপর নামটা হবে। প্রত্যেকটা জিনিসেরই প্রত্যেকটা মেকানিজম অফ ডেলিভারি যেখানে আছে সেখানে কিন্তু এই ডিনোমিনেটর আছে। ডিনোমিনেটরটা জিনিসটা কি? এটা হলো প্রমিনেন্ট বনি পয়েন্ট। যেটা প্রমিনেন্ট বনি পয়েন্ট থাকবে সেটাই হচ্ছে আমাদের ডিনোমিনেটর। সেই প্রমিনেন্ট বনি পয়েন্টটা একটা পেলভিসের কোন জায়গায় আছে তার উপর কিন্তু কতগুলা নাম আছে। হ্যাঁ, এইগুলো হলো এই ধরনের নাম। আটটা পজিশন বলে হেডের, কিন্তু ব্রিজের ক্ষেত্রে আমরা চারটা পজিশন বলি। হ্যাঁ, এই চারটা পজিশন থাকে ব্রিজ। এগুলো হলো চারটা পজিশন। তোমাদেরকে আমি মেকানিজম অফ নরমাল ডেলিভারি পড়েছিলাম। মেকানিজম পড়েছিলাম। মেকানিজমে কি বলছিলাম? প্রথমে হয় এনগেজমেন্ট হবে, তারপর হবে ইন্টারনাল রোটেশন। ইন্টারনাল রোটেশন হবে। ইন্টারনাল রোটেশন হয়ে এটার ক্ষেত্রে আরো ডিসেন্ট হবে। আরো ডিসেন্ট হয়ে তোমার হচ্ছে হলো ক্রাউনিং হবে। ক্রাউনিং হয়ে হেড ডেলিভারি হবে বাই এক্সটেনশন। এখন ব্রিজে এসে আমাদের জিনিসটা দেখো, ব্রিজে এসে তাহলে এই বাটক এঙ্গেজমেন্ট হতে হবে। বাটক যদি এঙ্গেজমেন্ট হতে হয় তাহলে বাটকের তোমার এঙ্গেজিং ডায়ামিটার করতে হবে বাই ট্রকেন্টিক ডায়ামিটার। বাটকটা যখন এঙ্গেজ হবে তখন বাটকটা কিন্তু ডাউনওয়ার্ডস ডিসেন্ড হবে। তারপরে বাটক এটা আসলে তোমাদের ক্লাস খুললে, হ্যাঁ, তোমরা যখন কলেজে আসবা তখন হয় আমাকে মনে করে দিও অথবা রেজিস্ট্রারকে বলে দিব, তোমাদের প্রত্যেকটা মেকানিজম অফ লেবার দেখা যাবে। পেলভিস আর ফিটাস নিয়ে দেখাতে হয়, তাহলে একটু মনে রাখা কঠিন। হ্যাঁ, পেলভিস আর ফিটাসটা নিয়ে একসঙ্গে দেখালে মনে রাখা সুবিধা, নাহলে কঠিন হয়। যেভাবে হেড এঙ্গেজ হয় সেভাবে বাটকটাও এঙ্গেজ হলো। এঙ্গেজ হওয়ার পর ডিসেন্ড হবে, ডিসেন্ড হওয়ার পর ইন্টারনাল রোটেশন হবে। ইন্টারনাল রোটেশনে অ্যান্টেরিয়র বাটকটা সামনের দিকে আসবে, আরো ডিসেন্ড হবে। ল্যাটারাল ফ্লেকশন অফ দ্য ট্রাঙ্ক, ল্যাটারাল ফ্লেকশন হয়ে আরো ডিসেন্ড হবে। তারপরে ডেলিভারি অফ দ্য অ্যান্টেরিয়র বাটক। অ্যান্টেরিয়র বাটকটা আগে ডেলিভারি হবে, আগে বের হয়ে আসবে, দেখা যাবে অ্যান্টেরিয়র বাটক, ফলোড বাই পোস্টেরিয়র ওয়ান। তারপরে পোস্টেরিয়রটা বের হওয়ার পরে আবার ডিসেন্ড হবে। ডিসেন্ডের ডেলিভারি অফ দ্য ট্রাঙ্ক এবং লোয়ার লিম্ব। লোয়ার লিম্ব এবং ট্রাঙ্কটা তখন হচ্ছে ডেলিভারি হবে। হওয়ার পর রেস্ট, এই যে আগে এই ইন্টাররোটেশন হলো তার উল্টা দিকে ঘুরে আবার রেস্টেশন হলো। যখন রেস্টেশন হয়ে যাবে তখন কিন্তু আবার তোমার শুরু হবে হচ্ছে শোল্ডার ডেলিভারি। এই যে বললাম 3 জায়গা ডেলিভারি, শোল্ডার, আবার শোল্ডার হচ্ছে তোমার এঙ্গেজমেন্ট হবে। এঙ্গেজমেন্টে একই ভাবে কিন্তু এঙ্গেজমেন্ট হয়ে ডিসেন্ট হয়ে ফ্লেকশন হয়ে, হ্যাঁ, অ্যান্টেরিয়র রোটেশন হয়ে রেস্টেশন হয়ে তখন ডেলিভারি হবে। হয়ে যখন শোল্ডার ডেলিভারি হয়ে যাবে তখন আটকা যাবে হচ্ছে হেড। হ্যাঁ, তখন হেডটাকে আবার একই প্রসিডিউরে আবার ওই এঙ্গেজমেন্ট ডিসেন্ট রোটেশন সবকিছু আবার ডেলিভারি হয়ে যাবে।
ওই জন্য এই জিনিসটা যদি আমি একটা পেলভিস তোমাদের দেখা দিতে পারি তাহলে বেশি ভালো হয়। এই দেখো একটা ব্রিজ, এই যে রোটেশন হচ্ছে, এই যে রোটেশন ডেলিভারি হয়ে বের হয়ে চলে আসছে। হ্যাঁ, তারপরে চলে আসবে হেড। হেড একইভাবে এঙ্গেজমেন্ট হবে, ডিসেন্ট হবে, ইনকালেশন হবে। কিন্তু এখানে একটা জিনিস হলো যে আমাদের নর্মাল ডেলিভারিতে হেড ডেলিভারি হয় বাই এক্সটেনশন, ফ্লেকশন হয়। মাথাটা এরকম এরকম ফ্লেকশন হয়ে হেডটা ডেলিভারি হবে। ব্যাটা হলো মানে একটু কঠিনই, তবে জাস্ট নিয়ে পেলভিসটা নিয়ে দেখা দিলে অত খারাপ লাগবে না। হ্যাঁ, যখন ফ্লেকশনের হেডটা ডেলিভারি হবে দেখো, প্রথমে তুমি নিজের নিজের হেডটাকে ফ্লেক্স করো, দেখবে আগে চিন, তারপর মাউথ, তারপর নোজ, এভাবে নিচ থেকে উপর দিকে ডেলিভারি হওয়া শুরু হবে। আমি একটু আবার এই জিনিসটা তোমাদের একটু রিভিউ করে দিই, নাহলে হবে না। এখান থেকে আবার রিভিউ করি, তাহলে একটু মনে রাখার জন্য। সেটা হচ্ছে আমরা পজিশন যেটা বলি, সেটা পজিশনটা কি বলি, যেগুলো একটা ডিনোমিনেটর ম্যাটারনাল পেলভিসের কোথায় আছে। তাহলে fetal position in the breast position is determined by the using the fetal sacrum as the point reference of the maternal pelvis. তাহলে ম্যাটারনাল পেলভিসের স্যাক্রামটা কোথায় আছে? স্যাক্রাম যদি লেফট সাইডে থাকে, সামনের দিকে থাকে, তখন আমরা বলছি লেফট স্যাক্রাম ফ্লুইড। তারপর এটা হলো রাইট স্যাক্রাম ফ্লুইড, তারপর হলো লেফট স্যাক্রাম পোস্টার, রাইট স্যাক্রাম পোস্টার। হ্যাঁ, রাইট স্যাক্রাম পোস্টার। তাহলে স্যাক্রাম যেখানে যেখানে থাকবে সেখানে কিন্তু এটা হলো ইলিওপিপিক ইমিডিয়েসিটি থাকে, এটাও ইলিওপিপিক ইমিডিয়েসিটি থাকে। এটা তোমার হচ্ছে অক্সিপিটাল স্যাক্রিলেক জয়েন্টের ওখান থেকে থাকে। হ্যালো, হ্যাঁ দিলার কে কালকে, হ্যাঁ 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 হ্যাঁ, তাও তো ওই সময়। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, ওনার অপারেশন হচ্ছিল হলো তোমার পিছনে হাড়ের। না না, অপারেশনটা করতে তো সিঙ্গাপুরে। এ শোনো, আমার কথা শোনো, ওই যে সিটি চেস্ট করলাম না, চেস্ট করলাম সেদিন যে আমি ইয়ে দিয়ে দিলাম, একটা হিস্ট্রি দিছি, ওই হিস্ট্রিটা রবি স্যারকে পাঠায় দাও। স্যারকে বলো, স্যার ওই হিস্ট্রিতে ডিটেলস লেখা আছে, আপনি পড়ে দেখেন। ওই হিস্ট্রিতে কি অপারেশন হয়েছে, তার নাম এবং কোথায় হয়েছে সেটা আমার লেখা আছে। আগের সিটি অ্যাবডোমিনাল ফাইন্ডিংস কি কি সেটা লেখা আছে, আগের পেট সিটি ফাইন্ডিংস কি সেটাও লেখা আছে। বড় বড়, হ্যাঁ হ্যাঁ, সবই লেখা আছে, উনি পড়েইনি। শোনো, তোমার রবিন স্যার খুলে দেখেনি, আমি এত সুন্দর করে হিস্ট্রি আমার লেখা আছে। হ্যাঁ, যে কবে ডায়াগনোসিস হয়েছে, কবে সিঙ্গাপুর গেছি, সিঙ্গাপুরে কি, সিঙ্গাপুরে বলবা যে ওনার 11 thoracic ভার্টিব্রার ওইটা ফ্র্যাকচার হয়েছিল, ওইটা ল্যামিনেক্টমি করে ফিক্সেশন করা আছে, আর কোনো অপারেশন হয়নি। না, আর একটা ছোট অপারেশন ছিল অনেক আগে, সেটা ডিস্ক প্রলাপস। যদি কথা বলতে চায় তাহলে আমি ফোন করে কথা বলতে পারবো, যদি আমাকে উনি যদি, তুমি রবিন স্যারের সঙ্গে কথা বলে বলো যে স্যার উনি তো অ্যানাস্থেটিস্ট, আর আমার কথা বলো উনি গাইনোকোলজিস্ট, ওনার একটা হিস্ট্রি শিট লিখে দিছি, হিস্ট্রি শিট লিখে দিছে, সেই হিস্ট্রিটা আপনি স্যার পড়লে এভরিথিং পাবে। কিন্তু পড়তে তো হবে, না পড়লে পাবে কোথায়?
হিস্ট্রিটা পাঠাইছো না তোমরা? হ্যাঁ হ্যাঁ, তাহলে উনি পড়েনি আন্দাজে কি আর কি চায়, যা চায় আমি তাই ডকুমেন্ট পাঠাতে পারবো, অসুবিধা নাই। কারণ আমার তো অপারেশন সবই সিঙ্গাপুর অপারেশন আছে না, ওই যে কি অপারেশন হয়েছে আমি কিন্তু লিখে দিচ্ছি। হ্যাঁ, ওর কথা 11 থোরাসিক ভার্টিব্রাটা ফ্র্যাকচার হয়েছিল, সেটা ফিক্সেশন করে দিচ্ছে 8টা স্ক্রুতে। হ্যাঁ, না 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 না, সেটা হচ্ছে প্রথমে আমি এমআরআই করছিলাম ব্যাক পেইনের জন্য। এমআরআই করে দেখি 11 থোরাসিক ভার্টিব্রাটা ফ্র্যাকচার হয়েছে ডিউ টু সেকেন্ডারি মেটাস্টেসিস। তখন আমি এই কথা বলো, আমার কথা শোনো মনোযোগ করে। এমআরআই করছে হচ্ছিল ভার্টিব্রাতে, এমআরআই করে দেখে যে 11 থোরাসিক ভার্টিব্রাটা ফ্র্যাকচার হয়েছে। হ্যাঁ, তখন চিন্তা করছে যে এইটা তাহলে সেকেন্ডারি মেটাস্টেসিস। সেকেন্ডারি মেটাস্টেসিস চিন্তা করে তখন হচ্ছে হলো অ্যাবডোমেনে আল্ট্রাসোনোগ্রাম করছে। হ্যাঁ, আর অ্যাবডোমেনে আল্ট্রাসাউন্ড করছে, সিটি অ্যাবডোমেন করছে, সিটি চেস্ট করছে, কোলোনোস্কোপি করছে। আচ্ছা, অ্যাবডোমেনে আল্ট্রাসোনোগ্রাম করে লিভারে যে মেটাস্টেসিস ছিল, রবিনকে বলবা স্যার আপনি ওখান থেকে এফএনএসি নিয়ে দিয়েছিলেন, বুঝছো? হ্যাঁ, রবিন স্যারকে বলবা যে আপনি মোস্তাফিজ স্যার মানে এমডি স্যারের প্রেজেন্সে ওনাকে নিয়ে দিয়েছিলেন এটা গত জুলাইয়ে, গত বছরের 22শে জুলাইয়ে উনি নিয়ে দিয়েছিল, রবিনই নিয়ে দিয়েছিল। আচ্ছা, নিয়ে দেওয়ার পরে লিভারে ওটা দেখা যায় যে এটা সেকেন্ডারি অ্যাডিনোকার্সিনোমা। আর কোলনটা কোলোনোস্কোপি করে ওখান থেকে বায়োপসি নিয়ে ডায়াগনোসিস কনফার্ম করছে। তোমার কি এত কথা মনে থাকবে? এত কথা কি তোমার মনে থাকবে? মানে অনেক না, অনেক কথা বললাম তো। ওই হিস্ট্রিটা পুরাটা পড়লে সব আছে, আমার এগুলো সব লেখা আছে, কবে ডায়াগনোসিস হচ্ছে, কবে অপারেশন হচ্ছে, কিভাবে ডায়াগনোসিস, এভরিথিং লেখা আছে। আর নাইলে যদি কথা বলতে চায় তাহলে বলো যে স্যার আপনি যদি ম্যাডামের সাথে কথা বলতে চান তাহলে ম্যাডাম আপনাকে ব্রিফ করবে সব। হ্যাঁ, আর অপারেশন শুধু 11 থোরাসিক ভার্টিব্রাটা অপারেশন হয়েছে। হ্যাঁ, কোলনে কোনো অপারেশন হয়নি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সরি তোমাদের দেরি করলাম। আচ্ছা, তাহলে এই 4টা পজিশনে কিন্তু আমাদের স্যাক্রাফ থাকে, এটা মাথায় রাখতে হবে। আর ডেলিভারিটা বললাম যে mechanism of vaginal delivery in case of breast presentation takes 3 places. নাম্বার 1 বাটক, নাম্বার 2 হচ্ছে শোল্ডার, আর নাম্বার 3 হচ্ছে হেড। বাটকে ফার্স্ট হচ্ছে এনগেজমেন্ট অফ দ্য বাটক। এখানে বাটক হলে বাইট্রকিন বলছ না? হ্যাঁ, বাইট্রকিন ডায়ামিটার 10.5 সেন্টিমিটার। হ্যাঁ, সেটা এনগেজ হবে, তারপরে ডিসেন্ড হবে, ইন্টারনাল রোটেশন হয়ে অ্যান্টেরিয়র বাটকটা সামনে চলে আসবে, আরো ডিসেন্ট হবে, আরো ফ্লেকশন হবে, হয়ে ফার্স্টে ডেলিভারি হবে অ্যান্টেরিয়র বাটক। এই জিনিসটা আমরা জিজ্ঞেস করি, এই জন্য পড়াচ্ছি। অ্যান্টেরিয়র বাটক ডেলিভার্ড ফার্স্ট, ফলোড বাই পোস্টেরিয়র ওয়ান, আরো ডিসেন্ট হবে, আরো ডেলিভারি ট্রাঙ্ক এবার লোয়ার হবে, তারপরে রেস্টিটিউশন হবে। রেস্টিটিউশন মিন্স এটা ইন্টারনাল রোটেশন হয়েছিল, সেটার হচ্ছে এক্সটার্নাল রোটেশন। হ্যাঁ, এক্সটার্নাল রোটেশন হবে, এক্সটার্নাল রোটেশন হয়ে আবার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার থেকে যাবে তখন। তারপরে তোমার শোল্ডার একই ম্যানারে শোল্ডার ডেলিভারি হবে, এখানে পোস্টেরিয়র শোল্ডারটা ডেলিভারি ফলোড বাই অ্যান্টেরিয়র। বাটকের বেলার অ্যান্টেরিয়র বাটক আগে হবে, শোল্ডারের বেলা পোস্টেরিয়র শোল্ডার আগে হবে, এটা মাথায় রাখতে হবে। আর হেডের বেলা মনে রাখতে হবে হেডটা ডেলিভারি হয় হচ্ছে হলো বাই তোমার ফ্লেকশনে, হেড ডেলিভারি হবে বাই ফ্লেকশন। আর নর্মাল যখন মেকানিজম লেবারের মধ্যে হেডটা ডেলিভারি হবে বাই এক্সটেনশন, আর এখানে হেডটা ডেলিভারি বাই ফ্লেকশন। ফ্লেকশনে ডেলিভারি হওয়ার জন্য চিন আগে আসবে, চিনের পরে ফলোড বাই বাকি সবগুলো একই অ্যাক্সেস আসবে। আর এক্সটেনশন ডেলিভারি হলে ব্রাও আগে আসে, তারপরে দিকে আসে। এইটুকু আগে মেকানিজম পর্যন্ত আসলে মনে রাখো, এটা একটু পড়তে হবে, না পড়লে হবে না। এবং বই নিয়ে যদি পেলভিস থাকে তোমাদের কাছে, পেলভিস আর একটা ছোট পুতুল নিয়ে পড়ো, তাহলে তোমাদের বেশি সহজে তাড়াতাড়ি মনে হবে। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট অফ দ্য ব্রিজ ডেলিভারি। হ্যাঁ, আমরা অ্যান্টিকোয়াটাম কিভাবে ম্যানেজ করি আজকে এটুকু থাকবে, কালকে ম্যানেজমেন্টে পড়া দিব।
নিজেদের পড়তে হবে। ব্রিজ খুব জটিল। হ্যাঁ, ব্রিজের মানে প্রত্যেকটা মেকানিজম বা প্রত্যেকটা কমপ্লিকেশন যদি আমি আলাদা করে করে পড়াতে চাই তাহলে বহু সময় লাগবে। অত বেশি তোমাদেরকে পড়ানোর দরকার নাই। তাহলে মেকানিজম অফ লেবারটা এটা যেটা পড়াইলাম এটা খুব মনে রাখতে হবে। 3 জায়গায় হয়, মুখস্থ করতে হবে। মুখস্থ করো আর বুঝো। আজকে এটুকুই। কালকে শুক্রবার, কালকে ক্লাসটা নেব না। শনিবারে 12টার সময় ব্রিজের বাকিটা পড়াই দেবো। ওকে, খুদা হাফেজ। আমি লিভ করলাম। কারো কোনো কোশ্চেন আছে? পড়োই না, কোশ্চেন থাকবে কোথা থেকে? বললে না কোশ্চেন থাকবে? তোমরা কি পড়াশোনা করো নাকি দয়া করে খালি ক্লাসটা করো? হ্যাঁ, কথাও তো বলেন না কেউ। তোমরা আসো না? নাই লাইনে আসো? আসো তো দেখি। কারো কোনো কোশ্চেন আছে? চলে গেছে নাকি না? এনি কোশ্চেন? কথা বলো, একজন কথা বলো না কেন? নাই ম্যাম, নাই কোশ্চেন, নাই মনে সমত কারো। তাহলে লেখাপড়া যে করতেছো না সেটা এটাই তো প্রমাণ যে কোনো কোশ্চেন নাই। আমি বাই নেমে নেমে ধরবো। যে নাম কি? এটা সাকিব, সাকিব আল হাসান। তুমি কি লাইনে আছো? সাকিব ছিল তো দেখলাম। আচ্ছা, গেল ওমর ফারুক। হ্যাঁ, বলেন। আচ্ছা, হ্যাঁ বল। পাঠায় দেন। আর দামটা কত বলেন? কত করে? তাহলে কত হচ্ছে? 7,000? 7,100 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি তাহলে ভাই। আর একটু পাঠায় দেন, তাহলে দিয়ে দিচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে ঠিক আছে, খোদা হাফেজ, যাও।